দীঘা মানেই কিন্তু শুধু সমুদ্র নয়, এখানে রয়েছে জগন্নাথ ধাম। মন্দিরের গ্র্যান্ড আর্কিটেকচার, শান্ত পরিবেশ এবং আলাদাই একটা স্পিরিচুয়াল ফিল থাকছে এই ভ্লগে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। নিউ দীঘাতে যে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে, সেই জগন্নাথের মন্দিরই কিন্তু এখন প্রথম আকর্ষণ নিউ দীঘার। তো যাচ্ছি এখন মন্দিরে। 5টা বাজে, মন্দির 8টা অবধি খোলা থাকে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরপর তোমরা স্টেপ বাই স্টেপ কী তোমরা এখানে জায়গা এক্সপ্লোর করতে পারবে, এবং থাকা, খাওয়া, ঘুরতে যাওয়া, বিচে সবটাই আমি তোমাদের ডিটেলস অনুযায়ী পার্ট করে ভিডিও আনতে থাকবো। বিকেলবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে আমরা এই রাস্তা ধরে মন্দিরের উদ্দেশ্যে এগোতে থাকি। মন্দিরে পৌঁছে এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে এবং তোমাদের সাথে যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে তোমরা রেখে যেতে পারো। আর এটা টোটালি ফ্রি অফ কস্ট ছিল, তাই এখানে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের সমস্ত টাইম এবং ভোগ প্রসাদের ডিটেলস আমি দেখাচ্ছি। মন্দিরের 6 নম্বর গেটের সামনে থেকে তোমরা ডালা কিনতে পারো। আমরা এই সরু রাস্তা ধরে, এখানে ব্যারিকেড দেওয়া আছে, মন্দিরের ঢোকার রাস্তা হিসেবে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। তোমরা এই ব্যারিকেড ধরে হেঁটে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারো। বাঁদিকে দেখতে পাচ্ছ গ্রিলের ভেতর থেকে কিন্তু মন্দির চত্বরটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং সন্ধেবেলার লাইটে সেটা আরও সুন্দর হয়ে উঠেছে। লেডিস জেন্টস আলাদা। প্রবেশ করে গেছি মন্দিরে। প্রচণ্ড সুন্দর লাইটিং দিয়ে লাগছে সন্ধ্যেবেলা। সকালবেলা আরও পরিষ্কার উঠতো, কিন্তু সন্ধ্যেবেলার সৌন্দর্যটাও অনেকটাই সুন্দর, কারণ চারিদিকে লাইটিং এবং দেখতে প্রচণ্ড ভালো লাগছে, পরিবেশটাই আলাদা। এখন যাচ্ছি একটা এরামের মধ্যে দিয়ে। এখন মন্দির আরেকটু ওদিকে, কিন্তু মানে পরিবেশটা খুব ভালো। এটাই পুরো এরিয়াটা তোমাদের দেখাই। পুরো এরিয়াটা অনেকটা বড়, অনেকটা। আর ওদিকটা রয়েছে ঠাকুরের মহাপ্রসাদ দেওয়ার কাউন্টার, সেটা আরেকটু অনেকটা বড় জায়গা জুড়ে। ওদিকে অনেক, মানে এতটা বড় জায়গা, কোথায় কি আছে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। জগন্নাথ ধামের ভিতরে শুধু প্রার্থনাই নয়, চোখ যেখানেই যায় সেখানেই দেখা যায় অসাধারণ কারুকার্য। প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা দেওয়ালে খোদাই করা শিল্প। এই সূক্ষ্ম কারুকার্যগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি আর ভক্তির প্রকাশ। হাজার হাজার হাতের পরিশ্রম আর অগন্তিক মানুষের মনের বিশ্বাস মিলে তৈরি হয়েছে এই মন্দির। শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা, তাদের দর্শন মানেই মনের সব আশা এবং ভয় তাদের হাতে তুলে দেওয়া। এ শুধু মন্দির নয়, বিশ্বাসের এক অন্য সমুদ্র। মহাপ্রসাদ নিয়ে বেরালাম। একটা মহাপ্রসাদ কিছু খাজা দিচ্ছে সবার হাতে হাতে, আর আরেকটা মহাপ্রসাদ 100 টাকা করে তোমরা কিনতে পারো। তো তার মধ্যে শুকনো যে প্রসাদ হয় সেই প্রসাদ থাকছে। জগন্নাথ ধামের ভিতরে এই মানদণ্ড হলো শক্তি আর স্থিরতার প্রতীক। এখানে জগন্নাথ দেবের প্রসাদের অপেক্ষায় ছোট থেকে বড় সবাই একই সারিতে দাঁড়িয়ে। যেখানে কোনো ভাবভেদ নেই, এখানে সবাই ভক্ত। চলো ভিডিওর শেষে বলি জয় জগন্নাথ।